বিসমিল্লাহির রহমানির রহিম। আলহেরা মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আমি মোহাম্মদ রিয়াজুল ইসলাম আপনাদের সবাইকে জানাচ্ছি সালাম ও শুভেচ্ছা। আজ আমাদের টিউটোরিয়ালের বিষয় হচ্ছে বেসিক সিল্ক বাটন তৈরি। তো আসুন দেখি আমরা ফটোশপের মাধ্যমে কিভাবে খুব সহজেই এই বেসিক সিল্ক বাটনটি তৈরি করতে পারি। প্রথমে আমরা ফটোশপ ওপেন করব। পরে আমরা একটি নতুন ডকুমেন্ট তৈরি করব, নিউ লেয়ার নিব। নিউ লেয়ারের সাইজ আমরা 540, 440 এবং রেজুলেশন 300 নিয়ে ওকে করলাম। লেয়ারটির কালার চেঞ্জ করে দিব। কালার স্ট্রোকটি 262626 করে নিব, ওকে করব। রাউন্ডেড রেক্ট্যাঙ্গুলার টুলস সিলেক্ট করে রেডিয়াস 10 পিক্সেল রেখে আমরা একটি বাটনের সাইজ তৈরি করব। রাইট ক্লিক করে মেক ইট সিলেকশন ওকে করব। লেয়ার স্টাইল থেকে গ্রেডিয়েন্ট ওভারলে সিলেক্ট করব। গ্রেডিয়েন্টের কালার আমরা চেঞ্জ করে দিব। লেফট পাশে অর্থাৎ বাম পাশের কালারটি আমরা চেঞ্জ করে 7E BE 3E ওকে করব এবং ডান পাশের কালারটি আমরা চেঞ্জ করে A8 DA 77 করে ওকে করব। ওকে, দেন ওকে। এরপরে আমরা কন্ট্রোল ডি চেপে সিলেকশনটিকে অফ করে দিব। এরপর লেয়ার স্টাইল থেকে স্ট্রোক নির্ধারণ করব। স্ট্রোক কালার আমরা 7 হোয়াইট করে দিব। স্ট্রোক কালার আমরা হোয়াইট করে দিলাম, ওকে। এরপর লেয়ার থেকে নিউ লেয়ার সিলেক্ট করে ওকে করব। নতুন একটি লেয়ার নিলাম। এরপরে মার্কিউ রেক্ট্যাঙ্গুলার টুলস সিলেক্ট করে আমাদের সিলেক্ট বাটনটিকে ডিভাইডেড করব। কালার হোয়াইট দিলাম, অবশ্যই স্ট্রোক কালারের সাথে মিল রেখে কালার নির্ধারণ করতে হবে। এরপরে বাম পাশের বাটনটিতে অ্যারো বাটন তৈরি করার জন্য রাইটিং টুলস টি সিলেক্ট করে দুটি অ্যারো চিহ্ন দিলাম। অ্যারো চিহ্নটিকে একটু আলাদাভাবে দেখানোর জন্য লেয়ার স্টাইল থেকে ড্রপ শ্যাডো সিলেক্ট করব এবং ড্রপ শ্যাডো মডিফাই থেকে সফট লাইট সিলেক্ট করে 100% করে ওকে করব। এরপরে ডান পাশের বাটনটিতে আমাদের যে লেখা প্রয়োজন সে লেখা নির্ধারণ করব। আমরা রাইটিং টুলস টি সিলেক্ট করে আমরা লিখব নিউজ। এরিয়াল ফন্ট আমরা এরিয়াল সিলেক্ট করে নিউজ লিখলাম। আমাদের এই বাটনটি নিউজের হেডিংস হিসেবে ইউজ করব আমাদের ওয়েবসাইটে। ফন্ট সাইজ
ছোট করে দিব। একটু আলাদাভাবে দেখানোর জন্য লেয়ার স্টাইল থেকে ড্রপ শ্যাডো সিলেক্ট করে 100% সফট লাইট করে দিব। ওকে করব। তো তৈরি হয়ে গেল আমাদের বেসিক সিল্ক বাটন। এই বাটন সহজেই আমরা তৈরি করে আমাদের ওয়েবসাইটে ব্যবহার করতে পারি এবং আমাদের ওয়েবসাইটের সৌন্দর্যকে বাড়িয়ে তুলতে পারি। ধন্যবাদ সবাইকে।